শুরু হয়েছে বগুড়ার মহাস্থান মেলা। আপনি যদি এখানে আসেন আপনার মন ভরে যাবে মেলা দেখে, এবং সেই সাথে তৈরি হবে হাজার রকমের প্রশ্ন। তাই কিছু প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ মহাস্থান এলাকায় যে জায়গাগুলো রয়েছে মেলা উপলক্ষে আর কি, এগুলো তুলে ধরার চেষ্টা করব। আর এটা হলো রাতের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে। এটা সুলতান সাহেবের মাজার আর কি। এটা কিন্তু সন্ধ্যার পরের ভিউ, সন্ধ্যার পরের দৃশ্য আর কি। তো আমি যেহেতু বিকালে গিয়েছি, বিকালের দৃশ্যগুলো আপনাদের দেখার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, এটা হলো মহাস্থান মাজারের গেট। আসলে আমি যতবার এই মাজারে আসছি, মাজারে আসার পর আমার মন ততবারই ভালো হয়ে গিয়েছে, যেহেতু এটা একটা বাংলাদেশের মধ্যে বড় অলিদের মধ্যে উনি একজন অলি ছিলেন। ওনার মাজার জিয়ারত তো অবশ্যই করব, কারণ এটা মূলত মাজার জিয়ারতের জন্য আসে, এবং সেই সাথে এটা পিকনিক স্পট। কারণ হলো ভ্রমণ স্পট, কারণ হলো এই মহাস্থানগড় কিন্তু বিশাল বড়। যদি আপনারা জেনে থাকেন বাংলাদেশের সে 250 বছর আগে রাজধানী বা সেই পুরানো গ্রাম, তাহলে কিন্তু এই পুণ্ডনগর, এই মহাস্থানগড়কেই সেটা উল্লেখ করা রয়েছে। যাই হোক, ডেকোরেশন দেখে তো আমার মন ভরে গিয়েছে। আর এত লাইটিংয়ের ব্যবস্থা, আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি, আপনাদের দেখাবো যে মাজারটা তারা কিভাবে সুন্দর করে সাজিয়েছে। বন্ধুরা, এটা তো সৌন্দর্য দেখলেন, ভিতরগত কথা হলো এখানে আমার কিন্তু নানা রকমের প্রশ্ন এসে গেছে। সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছি, কারণ অনেক লোকজন, মুরব্বী মানুষেরা রয়েছে, যাতে করে তাদের উঠতে কষ্ট না হয়। এটা কিন্তু প্রধান শিষ্যের মাজার আর কি। আপনি হাতের বাম পাশে যে দেখতে পাচ্ছেন, আমি যেহেতু মাজারের ভিতরে প্রবেশ করব না, তাই শুধু বাহির থেকেই ভিডিওটা করে দেখাবো। হ্যাঁ, সুলতান সাহেবের মাজারে আমি প্রবেশ করব আর কি। এছাড়া বাদ বাকি মাজারগুলো প্রবেশ না করে বাহির থেকে ছবি তুলে দেখানোর চেষ্টা করব। এই মাজারে অসংখ্য নারী পুরুষ নাচ গান করে থাকে। প্রথমে বাম পাশে মসজিদ পড়বে, যেহেতু এটা অনেক উপরে আর কি অবস্থান এই মাজারটির এবং মসজিদ। মহাস্থানগড় আসলে উঁচু জায়গায়, তাই উঠতে কিন্তু অনেক সময় লেগেছে। এটা কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফিস কক্ষ আর কি। আপনি এই মহাস্থানগড় সম্পর্কে যে কোনো কথা বা যে কোনো তথ্য জানার জন্য অফিস কক্ষ প্রবেশ করতে পারেন, এবং সেখানে আপনার মতামত জানিয়ে আসতে পারেন। এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে, প্রশাসনের লোকজন রয়েছে, যারা কিন্তু অনেক ভালো। আপনি তাদেরকে যে প্রশ্ন করবেন বা যেই কথাই বলবেন না কেন, তারা সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে, এবং ফ্রেন্ডলি তারা আপনার সাথে কথা বলার চেষ্টা করবে আর কি। এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, তারপরেই কিন্তু মসজিদটি অবস্থান। আমি কিন্তু হেঁটেই চলছি আর কি, যেহেতু মসজিদটি বিশাল বড়, তারপরেই মাজার। আর মানুষ বেশি থাকার কারণে আমি দ্রুত যেতে পারছি না। আর সন্ধ্যার সময় লক্ষ লক্ষ লোক এসে এখানে ভিড় করে। সন্ধ্যার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে পাখা দিয়ে তারা গায়ে বাতাস করছে, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আছে। আর এই পাশে যে মাজারটি দেখলেন, এটা কিসের মাজার আমার জানা নেই। আর এই যে একটা গেট দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত বাহির হওয়ার গেট, এটা হলো মাজারের। আর এখন আমি মেন গেটে প্রবেশ করব আর কি, যেটা মাজারে আমরা প্রধান গেট ধরে থাকি। এটা হলো মাজারের প্রধান গেট। তো প্রধান গেটে প্রবেশ করার সময় অবশ্যই আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে। এটা দেওয়ালে লিখে দেওয়া রয়েছে, এবং সেই সাথে
যে লোকজন রয়েছে তারাও কিন্তু মুখে মুখে বলবে। কিন্তু আফসোসের বিষয় হলো জুতা পাহারা দেওয়ার জন্য তারা একটি লোকও রাখেনি। কারণ হলো আমার সামনেই কিছু লোক তারা অভিযোগ করছে যে তারা জুতা রেখে যখন মাজারে প্রবেশ করছে সেই জুতাগুলো হাওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ কে যেন নিয়ে চলে গেছে। আমার প্রশ্ন হলো, তোমরা এটা বলতে পারো যে জুতা খুলে প্রবেশ করো, তাহলে একজন লোককে জুতার ওখানে রাখলে তাহলে কি সমস্যা ছিল? কারণ দেখা যায় যদি কোনো লোক জুতা পাহারা দেয় বা টোকেন আকারে দিত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। কারণ হলো যার জুতা সে পেত আর কি। আর একটা কথা বলি, যেহেতু মাজারে অনেক আয় বা অনেক মানুষ এখানে এসে টাকা দেয়, সেক্ষেত্রে কেউ যদি ব্যাগ বা এই জাতীয় কিছু নিয়ে আসে বা মোবাইল ফোন চার্জ দেওয়া, তাহলে এগুলোর জন্য যদি তারা টোকেন আকার করতো এবং তার বিনিময়ে তারা টাকা রাখতো, তাহলে আমার মতে সেটা একটা প্রশংসনীয় কাজ হতো। কারণ অনেকে কাঁধে করে ব্যাগ বয়ে নিয়ে ঘোরে, এটা যার জন্য কষ্টকর। আমার মনে হয় যে ব্যাগগুলো রাখার যদি ব্যবস্থা করা যেত টোকেন আকারে, যেটা আমরা জাতীয় জাদুঘরে যাওয়ার সময় করে থাকি বা দেখে থাকি, তাহলে সেটা বেশি সবচেয়ে ভালো হতো। যাই হোক বন্ধুরা, কোনো মাজার ফুল দিয়ে সাজানো বা মোমবাতি জ্বালানো এটা কি বৈধ? আমরা কি সোয়াব করতে এসে গুনাহ করে ফেলছি না? কারণ হলো মাজার তো জিয়ারত করব, কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করা আমার মনে হয় এগুলো বৈধ নয়। এবং মোমবাতি জ্বালানো, এগুলো কবরে কোনো মোমবাতি জ্বালানো এগুলো নিষিদ্ধ। একটা কথা মনে রাখবেন, ভক্ত হওয়া ভালো, তবে অন্ধ ভক্ত হওয়া ভালো নয়। উনি বিশাল বড় আল্লাহর ওলি, এটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা ওনাকে বেহেশতের সর্বোচ্চ সম্মান দান করুন। আর বিশেষ করে একটা কথা বলে রাখি, মাজারে আমরা নারী পুরুষ এভাবে আসা, কবর জিয়ারত করা আমার মতে এটা ভালো লাগেনি। জানি না আপনাদের কেমন লেগেছে, আমি পর্ব আকারে নিয়ে আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।